দেখো এখানে আমি চাটনি করার জন্য 6টা বড় বড় টমেটো নিয়ে নিয়েছি, আর একটা গোটা আমসত্ত্ব, খেজুর, আর এখানে আছে কাজু, কিশমিশ, আর এটা একটা ভাজা মশলা রেডি করছি। তো সকালবেলায় আমি সবার প্রথমে চাটনিটা আগে বানিয়ে নিচ্ছি। আর এই চাটনির রেসিপিটা যদি তোমরা ডিটেলসে দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে একটা শর্টস ভিডিও আছে চাটনির, সেটা তোমরা দেখে নিতে পারো। হেই অল, কেমন আছো তোমরা? নিরুর ঘরকন্যায় আজকে নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা তো দারুণ সুন্দর হতে চলেছে, কারণ আজ আমার বাড়িতে সত্যনারায়ণের পুজো, মানে আজকে সানডে। তোমাদের বলেছিলাম না, দুদিন ধরে ঘর দর পরিষ্কার করছিলাম, সিংহাসন পরিষ্কার করলাম। তো দেখো সকাল সকাল আমি ভালোভাবে স্নান সেরে নিয়েছি, আর এই দেখো শাখা পলা পড়েছে, আর শাড়িটা পরবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো পুজোটা এবার শুরু হবে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানে পুজোর জোগাড় আস্তে আস্তে সব শুরু করে দিয়েছি। বাসন কোসনগুলো তো আগের দিনই আমি সব ধুয়ে রেখেছিলাম, আর ঠাকুরমশাই এসে তার যেগুলো জোগাড় আস্তে আস্তে করে নিচ্ছি। এখানে দেখো সিন্নিটারও পুরো প্রিপারেশন হয়ে গেছে, যা যা দরকার সব মিশিয়ে এখন ওপর থেকে কাজু, কিশমিশ, খোয়া ক্ষীর এগুলো সব মিক্স করে দিচ্ছি। Vishnu, Om Vishnu, Om Vishnu, Om Ram Kanti Guru Gala Ani Narayana Namaste পদ করিয়া বন্দনাম ক্রমে ক্রমে বন্দিলাম যত দেবগণ কলিকালে নারায়ণ পূজার কারণ। আবেগ মথুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল। একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কইয়া অত্যপর গোধন শ্বাসের পরিবেশ গুড়া সুপারিশ গণ্ড কিংবা দুঃসব ভক্তিতে উঠছিবেন। এইসব প্রচলিত করি আয়োজন আমার গুণের কথা শুনিবে শ্রবণে বিধানে পুজো বিপ্র বড় মযতনে দান এত করি নারায়ণ হনন্ত দান। আর এদেরকে দেখো, এরা হচ্ছে আমার বোনের ছেলে। প্রথমে যাকে দেখালাম ওটা বড়, এটা ছোট। আর এইদিকে বসে আছে আমার বাবা। তো পুজোর মোটামুটি দেখো সবই শেষের দিকে, মানে আরতিটা হয়ে গেলেই পুজো হয়ে যাবে। তো এবার খাবার দিকে যেতে হবে, মানে খাবার জন্য কিছু প্রিপারেশন এখনো বাকি আছে, সেগুলো সেরে নেব। দুদিন ধরে ভাবছিলাম যে পুজোটা ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারবো তো, শরীরটা বললাম মাঝখানে একটু খারাপ হয়ে গেছিলো। তো দেখো সবই ঠাকুরেরই ইচ্ছা, সব জোগাড়ও হয়ে গেল, আর কি সুন্দরভাবে পুজোটাও সম্পন্ন হয়ে গেল। শুধু আমাদের মনের ইচ্ছা থাকলেই সব কিছু আমার মনে হয় কাজ ঠিকঠাকভাবে হয়ে যায়। এখন আমরা সবাই মিলে বসে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য।
শান্তিং কুরু গদাপানে নারায়ণ নমস্তুতে ময়া দেব। তো দেখো পুজো পুরো কমপ্লিট হয়ে গেল, আর এখন হচ্ছে সিন্নি মাখার পর্ব। তো চলো এবার কিচেনে যাওয়া যাক। এই দেখো এদিকে সকালবেলা আমি চাটনি বানিয়ে গেছিলাম, আর আমার মা বানিয়েছে ডাল, আলুর দম এগুলো। আর এখন আমি গরম গরম লুচিগুলো ভাজছি, কারণ আমার কিছু দিদি বন্ধুবান্ধব সব আসার ছিল, ওরা সব চলে এসেছে। তো এবার ওদেরকে আমি এই খাবারগুলো পরিবেশন করে দেবো। আর আজকে গরমটাও পড়ে গেছে অত্যাধিক। তো এইদিকে দেখো আমার বোন লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি ঝটপট করে ভেজে নিচ্ছি। আর আজকে পুজোর জন্য একটা শাড়ি পরেছিলাম, শাড়িটা যদিও কটনের, তাও জানি না কেন এত গরম পড়ছে। তো চলো লুচিগুলো এবার ঝটপট করে ভেজে নিই। ওরা সব বসে আছে, খাবার পরিবেশন করতে হবে। আর এই দেখো এই এক কড়া আলুর দম, বললাম না পুরোটাই মা রান্না করেছে। প্রত্যেকটা খাবার না দারুণ সুস্বাদু হয়েছিল, হয়তো পুজোর প্রসাদ বলেই এত সুন্দর হয়েছে। আর এই দেখো এদের কথাই তোমাদেরকে আমি বলছিলাম, আমরা সবাই এক সোসাইটিতেই থাকি। আর আমাদের বাড়িতে যার যেটাই হয়, মানে পুজো বলো কোনো অনুষ্ঠান থাকলে সবাই আমরা সবার বাড়িতে যাওয়া আসা করি। খুব ভালো বন্ধুত্ব আছে এখানে, অনেকেই আমার দিদি আছে আর অনেকেই আমার ফ্রেন্ড আছে। তো বন্ধুরা আজকের এই পুজো স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।